হ্যালো বিভাগ, তো চাকরির পরীক্ষাতে এই অঙ্কগুলো 100% আসে। হ্যাঁ, যে কোনো চাকরির পরীক্ষাতে বন্ধুকের গুলি মিস হতে পারে, বাট এই অঙ্কগুলোকে মিস হয় না, কারণ এটা একাধিক পরীক্ষাতে আসছে। বাট আমি শর্টকাট কিছু পরীক্ষার নাম লিখে দিচ্ছি। ওকে, তো সামনে সমাজ সেবা অধিদপ্তরের পরীক্ষা আছে। তো আমরা কি করি যে অফিস সহকারী, অফিস সহায়ক বা সমাজ সেবা অধিদপ্তরের যে বড় বড় পদ, যেহেতু তুমি বিসিএস আসছে, হ্যাঁ, পদগুলো যে পদ সংখ্যা বেশি অথবা যেগুলা পদ মানে অনার্স পাশের যেগুলা পদ, ওগুলা থেকে এগুলা প্রশ্ন কিন্তু বেশি আসছে। ওকে, তো আজকে আমরা দেখবো কি যে সুদ আসল। সুদ আসলের একটা প্রশ্ন আছে, দেখো যে সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদ আসল 3 গুণ হবে। সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে। আচ্ছা, এখন যদি আমরা হার বের করতে চাই, সূত্রটা কি হবে? সূত্রটা হবে, আমি জাস্ট শর্টকাট বুঝিয়ে দিব। ঠিক আছে, এখানে কত গুণ বলছে। আচ্ছা, লিখি যত গুণ বিয়োগ 1 বাই কি পাইছে বছর ইন্টু 100%। ঠিক আছে, যত গুণ বিয়োগ 1 বাই বছর ইন্টু 100%। এখানে কত গুণ আছে? এখানে আছে কি যে 3 গুণ আছে। তো 3 থেকে 1 বিয়োগ গেলে ওই 2 বছর আছে, 8 বছর ইন্টু 100%। ঠিক আছে, ওকে, তাহলে 2 বাই 8 ইন্টু 100%। এখন যদি আমরা কাটাকুটি করি, এখানে যদি কাটাকুটি করি তাহলে 4 হবে। এটা যদি আমরা 1 কাটাকুটি করি তাহলে কত হবে? হবে 4 25 100, তাহলে কি হবে? 25%। ঠিক আছে, আমাদের উত্তর হয়ে থেকে 25%। এখন আমরা পরের অঙ্ক বলছি কি যে সুদের আর শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 10 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে। ঠিক আছে, তো এখন এই প্রশ্নটা আমি কি বলছিলাম যে যত গুণ, এখানে কত গুণ বলছে? এখানে বলছে দ্বিগুণ। 2 বিয়োগ 1 বছর, কত বছর বলতে 10 বছর কিন্তু কি 100%। ওকে, এখানে কি উত্তর হবে? 1 আর নিচে কি হবে? এটা এটার জন্য কাটাকুটি করি, তাহলে কত হবে? 1 গুণ 10% সমান কি 10%। বুঝতে পারছি কিনা কমেন্ট করবো। এখন তোমাদেরকে আমি পরের অঙ্ক দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক, তুমি এটা করে কমেন্ট করবা। ওকে, এখন যদি আমি দিই 5, ঠিক আছে, এখানে আমি দিলাম 5 বছরে। ঠিক আছে, এখানে যদি 5 বছরে দিই সেক্ষেত্রে তোমাদের উত্তরটা কি হবে তোমরা জাস্ট কমেন্ট করে ফেলবা। ওকে,